ওম শান্তি। আমি প্রিয়া আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমার দ্বিতীয় ভিডিও, ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও আধ্যাত্মিক আত্মজ্ঞান, যার পার্ট 2তে আমি বলবো যে আত্মা কী ও মন কী। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে আমি কে। আজ আমরা জানব আত্মা ও মন কী। সারা দিনের কথাবার্তার মধ্যে আমরা না জানি কতবার আমি শব্দের প্রয়োগ করি। আমি বলার সত্তা কে ও তার স্বরূপ কী, অর্থাৎ আমি শব্দের যে সূচক তা আমরা জানি না। প্রকৃতপক্ষে আমি শব্দ শরীর থেকে ভিন্ন এক চেতন সত্তা। মানুষ, আত্মা এবং শরীর এই দুই মিলে গঠিত। শরীর যেমন 5টা তত্ত্ব ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম দিয়ে তৈরি, ঠিক তেমনি আত্মাও মন, বুদ্ধি ও সংস্কারের সমন্বয়ে গঠিত। এই আত্মার মধ্যেই আমাদের নির্ণয় ও বিচার করার শক্তি থাকে, তথা যে যেমন কর্ম করে সেই অনুসারে তার সংস্কার তৈরি হয়। আত্মা এক চেতন এবং অবিনাশী সত্তা। তার রূপ ঠিক দিব্য জ্যোতির্বিন্দুর স্বরূপ, যা মানুষের দেহে ভ্রূযুগলের মধ্যে অবস্থান করে। আত্মার সম্বন্ধ আমাদের মস্তিষ্কের সঙ্গে তা বোঝা যায়, এবং মস্তিষ্কের সম্বন্ধ আমাদের সমগ্র শরীরে পরিব্যাপ্ত জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় সমূহের সহিত। আত্মার মধ্যেই প্রথমে সংকল্প উৎপন্ন হয়, পরে তা মস্তিষ্ক তথা স্নায়ুমণ্ডলের মাধ্যমে ব্যক্ত হয়। আত্মাই সুখ দুঃখের অনুভব ও নির্ণয় করে। আত্মার মধ্যেই বুদ্ধি ও সংস্কার থাকে। মন ও বুদ্ধি আত্মা থেকে পৃথক নয়, কিন্তু আজ আত্মা নিজেকে ভুলে দেহ, স্ত্রী, পুরুষ, বৃদ্ধ ইত্যাদি মনে করে বসে আছে। আমাদের এই দেহ অভিমানই যত দুঃখের মূল কারণ। শরীরটাকে আমাদের মোটর গাড়ি যদি মনে করা হয়, তাহলে আত্মা তার চালক, অর্থাৎ চালক যেমন মোটর গাড়িকে নিয়ন্ত্রণ করে, আত্মাও ঠিক তেমনি শরীররূপী গাড়ি বা রথকে নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরমাত্মা বলছেন যে মানুষ নিজেকে চিনতে পারলেই এই শরীররূপী মোটর চালিয়ে আপন লক্ষ্যে পৌঁছাতে পারবে। চালক যদি নিপুণ না হয় তাহলে সে দুর্ঘটনার শিকার হয়। গাড়ি ও যাত্রী উভয়ই আঘাত লাগে। ঠিক তেমনি মানুষ যদি নিজের পরিচয় না জানে তাহলে স্বয়ং সে দুঃখী ও অশান্ত হবে, এবং একই রূপে তার সম্পর্কে আসা আত্মীয়, বন্ধু, পরিজনদের দুঃখী ও অশান্ত করে তুলবে। সুতরাং প্রকৃত সুখ ও শান্তির জন্য নিজেকে জানার বিশেষ প্রয়োজন আছে। তাহলে আমি নিজে আসলে কে? এক আত্মা। কেমন আত্মা? 3 টাইমস বলবো আমরা। আমি এক পবিত্র, শুদ্ধ, চেতন আত্মা, পরমাত্মার সন্তান। আমি এক পবিত্র, শুদ্ধ, চেতন আত্মা, পরমাত্মার সন্তান। আমি এক পবিত্র, শুদ্ধ, চেতন আত্মা,
পরমাত্মার সন্তান। ওম শান্তি। গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ওম শান্তি।